যদি আমার বানানো মূর্তি পুজো পায় তাহলে তুমি জাহ্নবীকে এ বাড়ি থেকে বের করে দেবে তো? কারণ জাহ্নবী যেদিন তোমার পাশে থাকবে না সেদিন আমি স্ত্রীর মর্যাদা পাবো। তার আগে তো আমি তোমার শুধুমাত্র বিয়ে করাবো, স্ত্রী নয়। তার মানে তুমি মূর্তি করবে? এটা শুধু আমার একার লড়াই নয়, সারা পৃথিবীর মেয়েদের হয়ে আমাকে এই লড়াইটা জিততেই হবে। তুমি বিশ্বাস করো, তুমি আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। তুমি থাকবে তো আমার পাশে? তোমার পাশে দাঁড়ানোর জন্য তো প্রচুর লোক আছে, আমার দাঁড়ানোর জায়গা আর কই? তোমার পাশে দাঁড়ানোর জন্য তো প্রচুর লোক আছে, আমার দাঁড়ানোর জায়গা আর কই? শুনলো না তো? শোন, তোমার কোনো কথাই শুনলো না, শুনবেও না। মিনু, যেই মেয়েদের কথা ছেলেরা নিজেদের মাথা নিচু করে বা সারেন্ডার করে, তুমি সেই মেয়েদের থেকে অনেক অনেক পিছিয়ে। ট্রাস্ট মি। বেকার সোমের পিছনে দৌড়াচ্ছ তুমি। যে সমস্ত মেয়েরা নিজেদের স্বামীর মাথা নিজেদের সামনে হেট করিয়ে জেতার আনন্দ উপভোগ করে, আমি তাদের দলে পড়ি না, জানো? সেটা তুমিও ভালো করে জানো। আমি মৃন্ময়ী, ভালোবাসবো আর কাজ, কর্তব্য, দায়িত্ব সব কিছু সমানভাবে সামলে নেব। তুমি আমাকে নিয়ে এত ভেবো না। তুমি যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে তোমার আবার চোখের নিচে ডার্ক স্পট পড়ে যাবে, তখন তোমাকে দেখতে খুব খারাপ লাগবে। বড্ড বার বেড়ে যাচ্ছ তুমি। সোম হেটস ইউ, হেটস ইউ। ঠিক আছে জাহ্নবী, ও না হয় আমাকে ঘেন্না করে, তবু তো আমার তো একটা সম্পর্ক হলো, ঘেন্নার সম্পর্ক। কিন্তু তোমার অবস্থাটা একবার ভেবে দেখেছো জাহ্নবী? এতবার তো চেষ্টা করলে, ওকে দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরাতে পারলে? সরস্বতী ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে, তাই না বল? সত্যি দারুণ হয়েছে। এবার আমাদের পাশের স্কুলের ওদের আমরা ঠিক হারিয়ে দেবো, দেখবি? ঠিক বলেছিস, আমি এবার আমাদের স্কুলে বেস্ট প্রতিমা প্রাইজ জিতবে, দেখে নিস। প্রাইজ দিয়ে কি হবে? তোমাদের প্রতিমা পছন্দ হয়েছে কিনা সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ
হ্যাঁ ম্যাডাম, আমাদের খুবই পছন্দ হয়েছে। আসুন না ম্যাডাম, আপনার সাথে আর প্রতিমার সাথে আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। সেলফি? সেলফি দিয়ে কি হবে? এখনো তো পুজোই হয়নি। আপনার সঙ্গে সেলফি তুলে আমরা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করব সেই ছবি ম্যাম। তাতে কি হবে? তাতে সবাই জানতে পারবে যে আমাদের স্কুলে মা সরস্বতী প্রতিমার শিল্পী হলেন আপনি। সেরার মৃৎশিল্পী প্রতিযোগিতার উইনার হলেন মিনময়ী পাল। ম্যাডাম একটা সেলফি প্লিজ প্লিজ ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। বেশ ম্যাডাম আরেকটা ম্যাডাম প্লিজ আরেকটা ম্যাডাম আমার দিকে একটু তুমি? প্লিজ স্যার আপনি একটু সরে যাবেন প্লিজ, আমরা একটু মৃন্ময়ী পালের সাথে ছবি তুলবো, না হলে সেলফিটাই পুরো স্পয়েল হয়ে যাবে। এসব কি বলছো তুমি? উনি আমার তুমি শোনো, দাঁড়াও দাঁড়াও, শোনো। ম্যাডাম, সরস্বতী পুজোর দিন আপনি আমাদের স্কুলে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবে। এত বড় প্রতিমা, শেষ মুহূর্তে কিছু কাজ তো থেকেই যায়। সেদিন আমরা আপনার সাথে আবার সেলফি তুলবো। সেদিন তো স্টুডিও থেকেই আসবে ফটোগ্রাফাররা ছবি তুলতে। ও কি মেয়েদের কথায় রাগ করে চলে গেল? আচ্ছা, আমার কি একবার বাড়িতে যাওয়া উচিত? ও নিশ্চয়ই রাগ করে বাড়ি গেছে। এখানে কি করছো? Excuse me. Hi, Mrinmoy. আপনি এখানে কোনো দরকার? আপনাকে একটা কথা জানাতে হবে। আমার নেক্সট প্রজেক্টের কাজ 2 দিন পর শুরু হচ্ছে। তাই নাকি? কংগ্রাচুলেশন। শুধু আমাকে নয়, নিজেকেও কংগ্রাচুলেট করুন, কারণ এই প্রজেক্টেই আপনি আমার সঙ্গে কাজ করতে চলেছেন। 2 দিন পর থেকে আমাদের একসঙ্গে কাজ শুরু, একসঙ্গে পথ চলা শুরু। আচ্ছা, আমি যে কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আপনার মতো একজন বড় শিল্পীর সাথে কেই না চায় কাজ করতে। শিল্পী তো আপনিও বড় মা, তাই না? কি তাই তো? স্যার আপনার সাথে আর ম্যাডামের সাথে একটা সেলফি তুলবো প্লিজ স্যার। শিওর। আবার কেন? এক্ষুনি তো ওরা আমার সাথে অনেক সেলফি তুললো। না ম্যাডাম, এবার আপনারা স্যারের সঙ্গে একসঙ্গে তুলব। আপনারা দুজন একটু পাশাপাশি দাঁড়ান না প্লিজ। প্লিজ মৃন্ময়, প্লিজ। এবার আমরা নয়, এবার শুধু পাশাপাশি আপনারা দুজন দাঁড়ান। আমার ওয়াইফের সাথে তোমার কাজ করা আমি বের করছি রুদ্রদেব, আর তোমাকে আমি রুদ্রদেবের সাথে কাজ করতে দেব না, কিছুতেই না। বাজলো তো